বয়সকালে পুষ্পলীলায় বিভোর হয়েছেন গৌর হরি। তাই তার ভাবটি কেমন বলছে, দেখো দেখো, ওগো প্রেমের রতি খানে প্রভুর প্রেমের মনতি আজ ভাবে বিভোর তোরা ভাবে অভিসারে যাবে সাজছে কে? মহাপ্রভু। তো সাজাসাজি করতে গেলে আসতে একা একা কি সাজা যায়? আসতে আমা আপনারা তো সাজতে ভালোবাসেন অনেকে, তাই না? আচ্ছা, সব সাজা কি একা একা যায় না? যায়। সাজা কখন পূর্ণ হয়? কখন? যখন আরো কেউ সঙ্গে সাজিয়ে দেয়, তাই না? কিন্তু একা একা করা যায় না। মায়েরা যত সাজে, মহাপ্রভুর বেশ বিন্যাস সাজছে, কিন্তু আরো সাজিয়ে দিচ্ছেন কারা? ছিলেন গদাধর, শ্রীনিবাস, মুরারি, মুকুন্দ। তারা কি করছে? কেউ ফুলের মালা প্রভুর গলে করিয়ে দিচ্ছে, আর প্রভু কি করছে? তাকে আলিঙ্গন দিচ্ছে। আবার কেউ চন্দন দিয়ে মহাপ্রভু তিলক করে দিচ্ছে, প্রভু তাকেও আলিঙ্গন দিচ্ছে। আবার কি কেউ ফুলের নপুর করে পায়ে পরিয়ে দিচ্ছেন, প্রভু তাকেও আলিঙ্গন দিচ্ছেন। কেন? মহাপ্রভুর ভিতরে যে অভিসারের প্রেম অনুরাগ, ওই আলিঙ্গনের মধ্য দিয়ে সকল ভক্তের ভিতরে তা প্রকাশ করে দিচ্ছেন। কারণটা হলো যে ভক্ত সঙ্গ করতে হয় আলিঙ্গনের মধ্য দিয়ে, ওই একজনের প্রেম আরেকজনের ভিতরে প্রকাশিত হয়। কারণ কি বাবা? আস্তে আস্তে ভগবানকে ভজন করলে ভগবান চারটে ফল দিতে পারে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই না বাবা? কিন্তু আরেকটা বল আছে পঞ্চপুরুষার্থ বল, সেটা হরি বল।
বিশেষ কথা না বলে পারলাম না। আমি জানি না কোন মায়ের এই ছোট্ট সন্তান, ওই মায়ের চরণে আমি 100 কোটি প্রণাম জানাই। কারণ সেই মা ধন্য, কোন মা? যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের চরণে 100 কোটি প্রণাম জানাই। যে মা তার ছোট্ট সন্তানের গলায় তুলসীমালা দিয়ে এত সাধুগুরু বর্ষমানের বাজারে মাতায় ভগবানের অমৃত বাণী গীতা গ্রন্থ দিয়ে কীর্তনিয়াকে দান করতে পাঠিয়েছে, ওর চরণ ধন্য, ওর মা বাবার ধন্য। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ আশীর্বাদ করবেন, ওই ছোট্ট শিশু সন্তান যেন পূর্ণ কৃষ্ণের ভক্তি দিয়ে তার জীবন ধন্য করতে পারে, পূর্ণ করতে পারে। কথাই বলে কোন বংশে কোন কুলে যদি একজন সৎ সাধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের জন্ম হয়, তবে ওই সৎ সাধু কৃষ্ণ ভক্তের ভজনের ফলে মাতৃকুলে 7 পুরুষ আর পিতৃকুলে 14 পুরুষ উদ্ধার হয়ে তারা ভগবান চরণ প্রাপ্ত হয়ে। আপনারা বহু কীর্তন শুনছেন, আমি আপনাদের চরণের অধম সন্তান। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখবো, আমার বাবারা মায়েরা আছে, বর্তমান যে দিন চলছে পাশ্চাত্য শিক্ষা আর সভ্যতায় আমরা সনাতনীরা এগিয়ে যেতে যেতে ধর্মকে খুব ছোট্ট জায়গায় এনে ফেলেছি। সনাতন ধর্ম আপনাদের কথা বলবো না, আমার মতো লক্ষ্যভ্রষ্ট মানুষের কারণে, জীবের কারণে সনাতন ধর্ম ধ্বংসের দিকে চলে এসেছে। কারণ আমরা প্রত্যেকটি পিতামাতার সন্তানের জন্মদিন কি করে লেখাপড়া শিখবে এই চেষ্টা করি, সন্তান কি করে কৃষ্ণ ভক্ত হবে, তার অন্তরে আধ্যাত্মিকতা আসবে, কি করে প্রেম ভক্তি জাগবে, এই চেষ্টা আমরা অনেক বাবাই করতে পারি। সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে বাবা। এখানে অনেক ভক্তগণ আছেন, আমার গুরুদেবের আদেশ, তাই 5 মিনিট আমি এই কথাটা বলবো। সকল মায়েরা আছেন, আসলে তো মা তো মূল কারিগর, তাই না? আস্তে আস্তে বাবা আপনারাই তো বলেন, কি বলেন? সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো? মান বেড়ে গেছে আমার মনে হয়, মার সংসার সুখের হয় পুরুষের গুণে। বাপরে বাপ, হাসি ফুটে গেছে সব মায়ের বদল। আমি ভুল বলেছি না? মা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছে গায়ের দিকে গেলে সবারই কষ্ট হয়। বাবা ভুলটা সংশোধন করে দিন। সংসার সুখের হয়, জোরে বলুন, আমি কম শুনি। সংসার সুখের হয়, জোরে বলুন, সবাই ঠিক শুনে। সংসার সুখের হয়, সব মায়েদের একই কথা, তাই না মা? কিন্তু আমার মনে হয় বর্তমান দিনে এই কথাটা সত্য নয়। আস্তে আস্তে মায়েরা গন্ডগোল করবে, আমাকে মারবে। হ্যাঁ বাবা, এটা মহাজনের কথা, মনীষীর কথা, মনীষীর মহাবাক্য। তবে এই কথাটার পিছনে আমি একটা লাইন যোগ করেছি, দেখুন তো যুক্তি আছে কিনা, মায়েরা রাগ করবেন না। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু তখন সুখের হয় কখন? ওই রমণীর স্বামী যদি সদা স্ত্রীর কথা শোনে। ভুল বললাম? আরেকবার শুনে নেন। সংসার সুখের হয় রমণীর গুণে, কখন? তখন ওই রমণীর স্বামী যদি সদা স্ত্রীর কথা শোনে। না শুনলে প্রত্যেকটা যুদ্ধ লেগে যাবে। আপনার যে বিপদে আমিও সেই বিপদে
নিতাই গৌর বলছি একদম জীবন শেষ করে ফেলবে রাগ করবেন না মা। মহামায়া আজ্ঞা শক্তি, মহামায়া হলো মূল ভজনের শক্তি। মাতৃ শক্তি না হলে এই জগতে কোনো কিছুই টিকতে পারবে না। সংসার সুখের হয় রমণীর গুণে, তাই প্রার্থনায় আমার সকল মায়ের চরণে। সন্তান জন্মের পরে বড় হয় মায়ের কোলে, তাই মায়ের চরণে প্রার্থনা করি মা। কি প্রার্থনা? আমার গুরুদেবের বাক্য, মা সন্তানকে লেখাপড়া শেখা, স্কুলে পাঠা, তবে দয়া করে নিজের সন্তানকে একটু ধর্ম শিক্ষা দেন, একটু গীতা জ্ঞান দেন, একটু ভাগবত জ্ঞান দেন, একটু আধ্যাত্ম চেতনা দেন, একটু ভগবান দেবদেবীর বিগ্রহকে প্রণাম করা শিখিয়ে দেন। বর্তমান দিনে এটা বড় অভাব হচ্ছে, তাই না বাবা? বর্তমান প্রজন্ম, আমার কথা বলি, দুজনকে মানি না, দেবদেবী মানি না, ভগবান মানি না। মাইক্রোফোন দেব, যে কথাটা বলতে চাইছি শেষ কথা বলবো মা, চন্দ্রিকা শেষ করবো। এখানে যত মা বাবারা আছে সবার কাছে আমার প্রার্থনা, শুধু ভারতবর্ষ থেকে এসেছি। আমি জানি আপনারা একটাই কথা বলবেন, সেটা আমি বলে দিচ্ছি, আপনাদের বলতে হবে না। ভারতবর্ষ ধর্মীয় অবতারের দেশ, কিন্তু বর্তমান সময় ভারতবর্ষের সকল সনাতনী মানুষরা অহংকারে পূর্ণ হয়ে ধর্মের পথে বড় ধ্বংসের জায়গায় নেমে গেছে। সারা বাংলাদেশে প্রায় 60টা জেলাতে ভক্ত সংঘ করে 18 বছর ধরে আমার অভিজ্ঞতার কথা বলছি। সমগ্র ভারতবর্ষে ভক্তকে বাংলাদেশে এসে ভক্ত সংঘ করে ভগবানের ভজনটা কি বর্তমান দিনে শিক্ষা লাভ করতে হবে। নিতাই গৌর হরি বল। এখনো বাংলাদেশে মুরগী ভক্ত আছে, প্রকৃত সাধনকারী ভক্ত আছে, যাদের কৃপার সঙ্গে গেলে আপনার কীর্তন ভালো হয়, ভজন বেড়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই মা একটাই শেষ কথা বলবো, স্বামী বিবেকানন্দের কথা ধরে। ভগবান সন্তানকে কতটা লেখাপড়া শেখাবে, কতটা মানুষ করতে পারবে জানি না। বিবেকানন্দ বলেছেন, মা কিচ্ছু না বলো, নিজের সন্তানকে অন্তত ভগবানের বিগ্রহ আর গুরুজনকে প্রণাম করা শিখিয়ে দিবে। বলেছেন কথাটা স্বামী বিবেকানন্দ। কি বলেছেন? সন্তানকে কিছু শিক্ষা দিতে না পারো, ভগবানের বিগ্রহ আর গুরুজনকে প্রণাম করা শিখিয়ে দিবে। কেন বললেন কথাটা? প্রণাম করা মানে নত হওয়া, নত হওয়া মানে ছোট হওয়া, দীনতা অবলম্বন করা। যে প্রণাম করে নত হতে পারে, দীনতা অবলম্বন করতে পারে, ছোট হতে পারে, পরে উঠতে পারে। আপনারাই তো বলেন, বড় যদি হতে চাও ছোট হও, তবে উঠে উঠে নামানো বড় নয়। আমার গুরুদেব বলতেন, যার দীনতা যত নিচু, ভক্তির গভীরতা তার তত উঁচু।